ইসলাম সবার উপরে মানবতা না। কিসের মানবতা? যে আমার রসুলকে গালি দেয় তার সাথে কোনো মানবতা চলবে না। যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে কুফরি এবং শিরিকি মতবাদ প্রতিষ্ঠা করতে চায় তার সাথে কোনো মানবতা চলবে না, তার সাথে কোনো সম্প্রীতি চলবে না। বুঝো মুসলমান, তোমাকে আর আমাকে গণতন্ত্রের বেড়া জালে ফালাইয়া নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। তুমি যদি বলো ধর্ম বর্ণে কোনো ভেদাভেদ নাই, ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, এটা যদি তুমি বলো নারী পুরুষে ভেদাভেদ নাই, তাহলে তোমার ঈমান নাই। মুসলমান, ইসলামে নারী পুরুষে ভেদাভেদ আছে না নাই? কথা পরিষ্কার করবেন। আমার ওয়াজ তো আপনাদের কাছে ভালো লাগবে না, কারণ সুরও নাই। সুর না হইলেও ওয়াজ ভালো লাগে? বুঝেন, ভালো করে খেয়াল করেন মুসলমান। যদি আপনি বলেন নারী পুরুষে ভেদাভেদ নাই, তাহলে আপনি আল্লাহর উপরে আপনার আস্থা নাই। আল্লাহর উপরে যদি আস্থা থাকতো, আল্লাহ নারী আর পুরুষে ভেদাভেদ করছে কি করে নাই? কথা বলেন। ইহুদি খ্রিস্টানরা, পশ্চিমারা, গণতন্ত্রের ধ্বজাধারীরা নারী পুরুষের ভেদাভেদ তুলে দিয়ে আমার মা বোনদেরকে আজকে তারা ভোগ্য পণ্যে পরিণত করছে। কিন্তু ইসলাম নারীদেরকে ভোগ্য পণ্য হতে দেয় নাই। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ, সবচেয়ে বেশি অগ্রাধিকার, সম্মানের দিক দিয়ে, শ্রদ্ধার দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে নারীরা কোনো কাজ করবে না, সব কাজ পুরুষরা করবে। বাপে করবে, ছেলে করবে, স্বামী করবে, স্বামী করবে, ছেলে করবে, ভাইয়ে করবে। কিন্তু কোনো নারী পর পুরুষের সাথে মাটি কাটবে না, কোনো নারী পর পুরুষের সাথে মেট্রো রেল চালাবে না, কোনো নারী পর পুরুষের সাথে গাঘেসাঘেসি করে অর্থ উপার্জন করবে না। যত অর্থ লাগবে পুরুষ উপার্জন করবে, নারী ঘরের ভিতরে রানী সেজে বসে থাকবে। কিরে, তোমার বউয়ে মাটি কাইটা খাওয়ায় আর আমার বউরে আমি মাটি কাইটা খাওয়াই, কার বউ আরামে আছে? আমার বউকে পরপুরুষ দেখে না, পরপুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া মাটি কাইটা খাইতে হয় না। আর তোমার বউ মাটি কাইটা খায়, তো কার বউ বেশি স্বাধীনতা ভোগ করতেছে? আমার বউ। যার বউ মাটি কাটে না, যার বউ পরপুরুষের সাথে গাঘেসাঘেসি করে কাঁধে কাঁধ মিলাইতে গিয়া পরে বুকে বুক মিলে পরে আদম সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। পাওয়া যায় নাই? ডাস্টবিনে দেখেন না, কিছুদিন আগে ডাস্টবিনে পাওয়া গেছে মনুষ্য পুত্র। কেমনে সম্ভব? মানুষের সন্তান ডাস্টবিনে গেল কেন? কারণ এটা সন্তান হিসেবে আসে নাই, আসছে এটার সাথে আরেকটা সন্তানের সাথে আরেকটা বাক্য যোগ হয়েছে, জারজ সন্তান। কেমনি আসছে? ওই যে কাঁধে কাঁধ মিলে দেশ আগাইতে দিছে, দেশ আগাইছে, কিন্তু নিজের সন্তান ডাস্টবিনে গেছে। এরকম দেশ আগানোর দরকার নাই। মুসলমান, খেয়াল করে কথা শুনতে হবে। উদ্দেশ্য কি, মাকসাদ কি, টার্গেট কি? রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আপনার আর আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে। তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, কে উত্তম? আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা সে উত্তম কার কথা হতে পারে? যে মানুষকে একত্ববাদের দিকে আহ্বান করে। একত্ববাদ কি? ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, এটা শিক্ষা দেয়? হ্যাঁ, এক আল্লাহর দিকে আহ্বান কাকে বলে? যারা বলে আমরা ক্ষমতায় গেলে এমন রাষ্ট্র বানাবো যেখানে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র হবে, ইসলামী রাষ্ট্র গঠন করবো, এই কথা বলতে পারে না। যে দেশে ইসলাম নাই সে দেশ কল্যাণ রাষ্ট্র হতে পারে না। যে দেশে কোরআনী শাসন নাই, খোদার কসম মুসলমান, যত ওয়েলফেয়ার স্টেট ঘোষণা করো, সেখানে কোশ্চিন কালেও জুলুম বন্ধ হতে পারে না, চুরি বন্ধ হতে পারে না, ডাকাতি বন্ধ হতে পারে না, দর্শন বন্ধ হতে পারে না, পতিতালয় বন্ধ হতে পারে না, ট্রান্সজেন্ডার বাদীদের মিছিল বন্ধ হতে পারে না। কারণ গণতন্ত্রই তো এগুলোর অনুমোদন দিছে। দেখেন নাই বাংলাদেশে গত কিছুদিন আগে পতিতারা সাংবাদিক সম্মেলন করছে। আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। ইসলাম কি এটার অনুমতি আছে?
ইসলামে কোন আবার স্বীকৃতি, প্রথম দর্শনে ধরা খাওয়ার সাথে সাথেই তো বিবাহিত হলে পাথর মেরে হত্যা, অবিবাহিত হলে 100টা দুর্রা, দ্বিতীয়বার দর্শন করা যাওয়ার আগে পাছার মধ্যে অটোমেটিক হাত চলে যাবে। 100টা দুর্রা কয়টা রে? কোনোদিন আপনার জীবনে শুনছেননি বাংলাদেশে এই পতিতাদের দর্শকদের অর্থাৎ এই জেনাকারিনী তাদের এই ধরনের কোনো শাস্তি বাস্তবায়ন হয়েছে? এই জন্য স্বৈরাচার আমাদের উপরে বারবার চেপে পড়ে। এক স্বৈরাচার যায় আরেক স্বৈরাচার আসে। আমাদের কোবালের ওই নাস্তিক্যবাদ দূর হয় না, কখনো দিল্লি কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম নাস্তিক্যবাদ। আপনি দিল্লিরে খোদা মানলেও নাস্তিক, আপনি ওয়াশিংটনের খোদা মানলেও নাস্তিক। কেউ দিল্লিরে খুশি করে ক্ষমতায় থাকতে চায়, আর কেউ আমেরিকাকে খুশি করে ক্ষমতায় রাখতে চায়। এজন্য বলে আমরা ক্ষমতায় গেলে কোনো নারীকে পর্দা করতে বাধ্য করব না, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় ল্যাংটা করবে। কিনলে কথা কিনলে আমি ইসলামী দল করি, আমি ক্ষমতায় গেলে 1000% কোরআন শাসন চলবে। কোরআন শাসনে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। একথা বলতে সমস্যা নেই, কিন্তু আমি ইসলামী দল না। তাহলে আমার ইসলামী দল আবার এখানে সম্প্রীতি, হ্যাঁ, এখানে আবার ধর্মে ধর্মে ভেদাভেদ নাই। আল্লাহ বলছে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। কে বলছে? বিশ্বাস না হলে কোরআন খোলো, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত লিখে নাও, মোবাইলে উঠে নাও। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে, সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, অন্য কোন আদর্শকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরা শোনেন, আছে আপনাদের এলাকায়? হিন্দুরা নাই? 1 কিলোমিটারের ভিতরে নাই? হিন্দুরা মাইকের আওয়াজ শুনবে এরকম নাই? আশেপাশে এখানে আছে, এ সাইডে আছে, হ্যাঁ, মাইকের আওয়াজ শুনবে না। তাহলে আপনাদের দায়িত্ব, আপনাদের কাছে আমি রেখে গেলাম, অমুসলমানদেরকেও এই ঘোষণা দিয়ে দিতে হবে, হে হিন্দুরা, হে বুদ্ধরা, হে বৌদ্ধ ধর্মের অনুসারী, আপনাদের এখানে একটা গ্রুপ আছে, কি নাম? মগেরা আছে না? এই মগদেরকে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত এটা পৌঁছায়া দেওয়া আল্লাহ তাআলা নবী রাসূলদের দায়িত্ব দিয়েছেন। নবী রাসূলরা চলে গেছে, উম্মতে মুহাম্মদীকে দায়িত্ব দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন সকল মানুষের জন্য, সকল মানুষের একমাত্র রব কে? মালিকিন নাস ইলাহিন নাস, সকল মানুষের মালিক, সকল মানুষের মাবুদ নাম কি? আল্লাহ। আমরা মুসলমানরা কাদের জন্য শ্রেষ্ঠত্ব পেয়েছি? সকল মানুষের কল্যাণে নিয়োজিত হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের ঘোষণা আমরা পেয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। সমস্ত মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে যত জাতি উপজাতি আছে, মগ, মারমা, তিপ্রা, এরা প্রত্যেকে মানুষের সদস্য। তাহলে আমরা নিজেরা প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকেও একমাত্র সঠিক ধর্ম ইসলামের দাওয়াত দিব। তাহলে আমরা আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রকৃত আমরাই হব শ্রেষ্ঠ উম্মত। রব্বুল আলামিন এই দায়িত্ব দেওয়ার কারণেই বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির সে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, অতঃপর নিজে সকল নেক আমল সাধ্য অনুযায়ী যথা সময়ে বাস্তবায়ন করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে নিশ্চয়ই আমি আজ্ঞাবাহদের মধ্য থেকে একজন, আমি একজন মুসলমান, আত্মসমর্পণকারীদের মধ্যে আমি একজন। মুসলিম কাকে বলে?
যে আত্মসমর্পণ করে। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে করে তাকে বলে মুসলিম। যারা আত্মসমর্পণ করে তারা দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পায়। কথা বুঝতেছেন? আত্মসমর্পণ কার সামনে করতে হবে? আল্লাহর যত বিধিবিধান রাসূল আরবের মাধ্যমে আসে, এটার প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে, ছোট হোক বড় হোক, এটাকে সত্যায়ন করতে হবে এবং এগুলোর প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে এবং আল্লাহর দেওয়া রসুলের আনিত একমাত্র দ্বীনে হক ইসলাম ছাড়া সকল আদিয়ানে বাতেলা থেকে সম্পর্ক ছেদ করতে হবে। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। ইমামুল আসার ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল ঈমানু ওয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসেন প্রত্যেকটাকে অন্তর থেকে সত্যায়ন করা। ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, যদিও শরীয়তের কোনো হুকুম, কোনো আহকাম, কোনো বিধান মুতাওয়াতির নস দ্বারা প্রমাণিত না হয়, তার সে দুর্বল নস দ্বারাও প্রমাণিত হয়। ওয়ালতিজামু আহকামিহি, এবং শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে, ঐচ্ছিক না। মন চাইলো করলাম, মন চাইলো করলাম না, এমন হলে হবে না। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, এবং একমাত্র দ্বীনে হক আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয়, আল্লাহ যেই ধর্মকে, যেই জীবন আদর্শকে আমাদের জন্য একমাত্র সঠিক দিন ঘোষণা দিয়েছেন, সেই ইসলাম ছাড়া অন্য সকল মতবাদ, তন্ত্র মন্ত্র, ধর্ম আদর্শ থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিতে হবে। এটাকে বলা হয় ঈমান। যারা এটা করবে তাদেরকে বলে মুসলিম। যারা এই অনুযায়ী চলবে তারা হবে মুসলিম, মুমিন, মুসলিম। কথা বুঝতেছেন? তাহলে সকল বিধিবিধানকে আপনি অন্তর থেকে সত্যায়ন করতে হবে। সকল বিধিবিধানের ভিতরে একটা বিধান হলো, নারীরা ঘরের বাহিরে যেতে হলে যার পণ নাই, প্রয়োজন এমন আসছে, তাকে ঘর থেকে বের হইতে হবে, তখন তারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বের হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড় ছেড়ে দিবে, যেটা তাদের শরীরের অঙ্গ ভঙ্গিমা, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলবে না, বরং বুঝেই যাবে না কোনো লম্পট ইফটিজিংকারী, কোনো পর্দাওয়ালি বোরকাওয়ালি মায়ের দিকে তাকানোর আগে, শীষ দেওয়ার আগে, তাকে ইফটিজিং করার আগে তার আকল তাকে বাধা দিবে। এটা বয়সে তোমার মাও হইতে পারে, খালাও হইতে পারে, চাচিও হইতে পারে, মামিও হইতে পারে, মেয়েও হতে পারে, বোনও হতে পারে। এরকম পোশাক পরে ঘর থেকে বের হইতে হবে। আর আপনি বলতেছেন কি, না না আমরা ক্ষমতায় গেলে যাদের মন চায় বোরকা পরবে, যাদের মন চায় বোরকা পরবে না। এটা ইসলামের সকল বিধানের উপরে ঈমান আনা হলো না। ইসলামের একটা বিধান হলো প্রত্যেকটা বিধানকে আপনি মানতে হবে। যেমন কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী মনে করতে পারে আমি মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরি, একেবারে আমি হাতে পায়ে মোজাও পরি, খাস পর্দা করি, আকাশুল গাছ, কিন্তু ওই মহিলা যদি বলে এই পর্দা করতে আমি বাধ্য না, বরং এটা আমার ইচ্ছাধীন, মন চাইলে পড়ি, মন চাইলে পড়ি না, তাহলে ওই মহিলা মুসলমান না। যেমন কোন মুসলমান 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, আবার মাঝে মধ্যে প্রতিদিন নিয়মিত 60-70 রাকাত নফল পড়ে, আবার তাহাজ্জুদের সময় জায়নামাজও খুঁজে না রে। এরকম বাংলাদেশের রাবিয়া বিস্কিও তো অতিবাহিত হয়েছে, পালাইছে যে এখন, উনি নাকি তাহাজ্জুদের সময় উঠে জায়নামাজ খুঁজতো। শোনেন না আপনারা? এর জন্যই তো হযরত লাগছে। ওরেও হযরত কি জন্য হয়েছে, শাইখ কি জন্য হয়েছে? এই জন্য হয়েছে তাহাজ্জুদের সময় উঠে উনি কি করতো, জায়নামাজ কিনতো। কিন্তু উনি বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ পড়তে উনি বাধ্য না। এটা হলো ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। আমি নামাজ পড়লাম কি পড়লাম না, আপনি কে? আমি বোরকা করলাম কি করলাম না, আপনি কে? মনে নাই নরসিংদীর রেল লাইনে এক বেশ্যা মহিলারে শর্ট গেঞ্জি আর টাইট ফিট ফ্যান পরার কারণে এলাকার এক মহিলা শর্ট দিছিল, বেয়াদব মেয়ে, এখানে এসে কি জন্য তুমি এভাবে উলঙ্গপনা করতেছ, আমাদের যুবকদের তাদের দৃষ্টি মন সব নষ্ট করে দিতেছ।
তখন ওই মহিলারা জেলে নিয়ে গেছিল, মনে আছে নি? এই যে গত কয়েক বছর আগে, স্বৈরাচার পালানোর আগে, তখন এই দেশের মধ্যে এই ঘটনা ঘটছে কি করে নাই? ওই মহিলারে কি দিছে? জেলে দেওয়া হয়েছে। কেন? যে কে কি পোশাক পরবে না পরবে এটা তো তার ব্যক্তি স্বাধীনতা। এইটা হলো গণতন্ত্রের মূল কথা হুজুর। যারা আমরা গণতন্ত্র করি, গণতন্ত্রের মূল কথাই এটা। আপনি গণতন্ত্র করলে আপনি কোশ্চিন কালেও পর্দাকে বাধ্যতামূলক করতে পারবেন না। আপনি গণতন্ত্র করলে আপনি কোশ্চিন কালেও একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলতে পারবেন না, কারণ এটা গণতন্ত্র নামক সংবিধানের সাথেই যায় না। বিশেষ না হলে আবার গণতন্ত্রের সংবিধান পড়ে আসে, ওখানে স্পষ্ট বলা আছে ধর্ম, বর্ণ, আদর্শ, মতবাদ। এই জন্যই তো এখন বলে আমার কাছে ধর্ম, বর্ণ, দল এগুলো হলো নিচে, আর উপরে হলো মানবতা। মানবতা বুঝেন আপনি? কি বুঝাইছে? যারা দর্শন করে তারাও মানুষ, তাদেরকে আপনি শাস্তি দিতে পারবেন না। যারা পতিতালয়ে পতিতাবৃত্তি করে তারাও মানুষ, তাকে আপনি শাস্তি দিতে পারবেন না। পাথর মেরে হত্যা করা, হাত কেটে দেওয়া, ছুরি করলে এটা হলো অমানবতা। এটাই হলো ব্যাখ্যা। বিশ্বাস না হলে আবার পড়েন, দেখেন এটা তাদের ব্যাখ্যা। এই জন্য তাদের দেশে কোনো পতিতার কোনো শাস্তি। তাহলে এই দেশের মানুষের কাছে ওলামায়ে কেরামকে নিন্দনীয়, ওলামায়ে কেরামকে নিগৃহীত, ঘৃণিত এভাবে ফুটে তুলতে হবে। তাহলে কিভাবে করা যাবে এটা? কখনো এদেরকে রাজাকার, কখনো আলবদর, কখনো আসাম, কখনো উগ্রবাদী, কখনো জঙ্গিবাদী, কখনো সন্ত্রাসী, এই পরিচয় দিয়ে দাও। আর কখনো বলো এরা হইল ধর্ষক। দেখেন নাই রফিকুল ইসলাম মাদানী? হ্যাঁ, স্নেহের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী এক বক্তা আছে না, আপনারা তাকে শিশু বক্তা হিসাবে ছিলেন। তাকে এই গোয়েন্দা সংস্থা উলঙ্গ মহিলা দিয়া ছবি উঠেছে, যার বুক খোলা, তাকে এরকম কোলে নিয়া প্যান্ট শার্ট পরাইয়া সিগারেট ধরায় দিয়া তাকে ছবি নিছে, ভিডিও করছে। আল্লাহ হেফাজত করছে, আল্লাহ তাআলা এগুলো তারা প্রকাশ করতে পারে না, কিন্তু সে বাইরে এসে বলছে কি বলে নাই? হ্যাঁ, আল্লাহ মাহমুদুল হক সাহেব উনি ওনার স্ত্রীকে নিয়ে থাকতে গেছেন, হোস্টেলে, রেস্টুরেন্টে ঘুরতে গেছেন, রেস্টুরেন্টে অবস্থান করছেন। রেস্টুরেন্টে অবস্থান করা এটা কি নাজায়েজ নাকি? নিজের বউ নিয়ে রেস্টুরেন্টে থাকা হারাম। কি কথা বলেন না? নিজের বউ নিয়ে আপনি রেস্টুরেন্টে না, পৃথিবী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, কিন্তু তাকে কলঙ্কিত করার জন্য বলল কি উনি হলো দর্শক। কারণ আপনাদের দিলের ভিতরে যখন ঢুকে যাবে মামুনুল হক হলো দর্শক, পরকীয়াকারী, তো আপনারা কি আর কোনোদিন মামুনুল হকের সাপোর্টার হবেন? মামুনুল হক আসলে 10 লাখ, 20 লাখ, 50 লাখ মানুষ একত্রিত হবে না। এই জন্য তারা সুদূর প্রসারী পরিকল্পনা, যাকে যেটা দিয়ে পারে। ওলামায়ে কেরামের লিস্ট করছে, 19 জনের লিস্ট, 119 জনের লিস্ট। দুদককে হুকুম দিছে এদের অর্থের উৎস কোথায় এটা বের করো। অর্থাৎ আলেমকে দুর্নীতিবাজ প্রমাণ করলে পাবলিক আর আলেমের পক্ষে চলবে? আলেমদের থেকে মানুষকে দূরে সরানোর বিভিন্ন প্রক্রিয়া। 2 নম্বর, এই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে। এই দেশের মানুষ নিজেদের বাচ্চাদেরকে ছোটবেলায় সুবাহি মক্তবে পাঠায়। এদেরকে দিনের শুরুতে মসজিদ ভিত্তিক মুক্তবে পাঠানোর কারণে মোল্লা মুন্সিরা তাদের দিলের ভিতরে কালিমার নূর, কোরআনের নূর ঢুকাইয়া দেয়। এরপরে তোমরা যত ট্রান্সজেন্ডারবাদী পরিবেশ তৈরি করো, যতই লম্পটনি ইফটিজিং করাকে সহজ করে দাও, বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট স্কুল, ইউনিভার্সিটিগুলো, এগুলো তো আপনি বলতে পারেন ওপেন সেক্সের অভয়ারণ্য। মানে শিক্ষিকা অর্ধ উলঙ্গ আর ছাত্রী পুরা উলঙ্গ। তো শিক্ষিকা, শিক্ষক, ছাত্রী যে যার সাথে ইচ্ছা চলতে পারবে। অলরেডি আইন করে দিছে কপট কপতি, তরুণ তরুণী, যুবক যুবতী, নারী আর পুরুষ একে অপরের মৌন সমর্থনে বিবাহ বহির্ভূত মিলন হইলে এটা কোনো অন্যায় না। দেখেন নাই সিলেটে ধরা খাইছে জোড়ায় জোড়ায়? গত সপ্তাহে সিলেটের রেস্টুরেন্টে জোড়ায় জোড়ায় ধরা খাইছে না 8 জোড়া। আলহামদুলিল্লাহ, ওখানকার যুবকেরা আপনার আমার মতো কাপুরুষ না, ওই এলাকার মুরব্বীরা আপনাদের আর আমার মতো নাম কেউ আসতে মুরব্বী না, সবাই মিলা ধইরা প্রত্যেক জোড়া করাই দিছে বিয়া। তোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো বিয়ে করে থাক, অসুবিধা কি? বাকি আমি থাকলে আর একটা কাজ করতাম, আধা ঘন্টা আগে পিটাইতাম।
আফসোস আমি ছিলাম না, আগে আধা ঘন্টা পিড়িত। এই বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক হইলে ইসলামের বিধান কি? 100টা করে দূররা। অবিবাহিত ছেলে আর মেয়ে যদি শারীরিক ভাবে মিলিত হয় বিবাহ ছাড়া, তাহলে এদেরকে একজনকে কয়টা মারতে হবে? বিধান কার? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। দর্শককারী আর দর্শিতা এদের দুজনের 100টা করে দূররা লাগা। দেখবি দ্বিতীয়বার কোন ছেলে আর মেয়ে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কোন ধরনের এই রেস্টুরেন্ট নামক নিরাপদ পতিতালয়ে যাওয়ার চিন্তাও করবে না। আরে মিয়া, আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ যে ওষুধ দিছে সেটাই আমাদের জন্য চূড়ান্ত ওষুধ। আল্লাহ বলছে ওষুধ এটা, বিশেষ না হলে প্রয়োগ করে দেখো। একবার প্রয়োগ করে দেখেন, দ্বিতীয়বার পাবেন না। এই জন্য দেখেন, এই জন্য 3বার কালিমা পড়েছে। আজকে আমার খবর আসছে ইয়াতে, আমার দেশ পত্রিকা, নির্যাতিত আলেমদের ইয়া দিছে না সাক্ষাৎকার, আজকে আমারটা আসছে, পড়ে দেখিয়েন কি পরিমাণ জুলুম করছে। আমাকে 10 দিন গুমের মধ্যে চোখ বেঁধে হাত বেঁধে 10 দিন গুম, 24 ঘন্টা বাধা। এর মধ্যে একদিন কারেন্টের শর্ট দিয়া লটকে পিটাইছে আর বলছে, এই নবী তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বললাম এটাই তো আল্লাহর বিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ। হুজুর দেখেন, কিন্তু তারা বলে না, গোয়েন্দারা, র্যাবের গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই গোয়েন্দা সংস্থা, মানে এক গোয়েন্দা সংস্থা আসছে, সকল গোয়েন্দারা আসছে, এদের কেউ পরিচয় দিছে, কেউ পরিচয় দেয় নাই। এদের সবার কথা হলো, নবী এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্র মানে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তো আমি বললাম তাইলে ক্রস ফায়ার চালান, কারণ সকল ধর্ম সঠিক বলার সাথে সাথে আমি হয়ে যাব নাস্তিক। এহুদু যদি বলে সকল ধর্ম সঠিক, এহুদুর নাস্তিক। এহুদু যদি বলে সকল ধর্ম সঠিক, এহুদুর নাস্তিক। কি হতো, সমস্যা আছে নি কোনো? আমি প্রধান বক্তা যদি বলি সকল ধর্ম সঠিক, তো প্রধান বক্তা নাস্তিক, আপনারা বললে আপনারাও নাস্তিক। কিন্তু এটাই হলো গণতন্ত্রের মূল কথা, কোন ধর্মকে কোন ধর্মের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। আর আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ওলামায়ে কেরাম। আমি পায়ে ধরি, আমারটাকে আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু এটাই কোরআনের সাথে যায়। আপনারা দেখেন, গণতন্ত্র কোরআন মানে না হুজুর। গণতন্ত্র দিয়ে আপনি কোরআন অনুশীলনকারী হতে পারবেন না, বিশ্বাস করেন। এই যে এতগুলো চোর, ডাকাত, লম্পট, দর্শক এই দেশে তৈরি হয়েছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, পতিতা পর্যন্ত হয়ে গেছে, এগুলো কোনোদিন ইসলাম অনুমোদন দেয় নাই, এগুলো গণতন্ত্র বানাইছে। গণতন্ত্র তো বেড়ে একদিন চুরি ধরা খাইলেই হাত নাই, দ্বিতীয় দিন কলমের খোঁজা দেওয়ার হাতি তো নাই। প্রস্তাব বুঝছেন নি? প্রথম দিন ধরা খাইলে তো হাত কেটে ফেলতে হবে। মা, এটা তো অমানসিকতা, অমানবিকতা। ও, তুমি আল্লাহ থেকে বেশি জানো, তুমি আল্লাহর আসলে বসে গেছো। আল্লাহ বলছে এটাই মানবতা, তুমি বলো যে এটা হলো অমানবতা। বলে কি বলে না তারা? মুসলমান এটাই হলো বিধান, মানলে মান, না মানলে বেঈমান। তুমি ক্ষমতা দাও, না যে আমি আপনাদেরকে বলি, যারা ইসলামী নামে গণতন্ত্র করে, তাদের অনইসলামী গুলো তো ওরা স্পষ্ট বলে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, বলে নাই? তারা যদি বলে ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, সে মুসলমান থাকতে পারবে? বলেন, তাদের স্পষ্ট ঘোষণা বলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তো কোরআনের সাথে যদি রাজনীতির সাথে সম্পর্ক না থাকে, তাহলে তোমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তুমিও মুসলমানকে পরিচয় দাও, আমি হলাম কাদিয়ানি, আমি হলাম হিন্দু, আমি হলাম বৌদ্ধ, আমি হলো মুরতাদ। এরপরে দেখো মুসলমানরা তোমারে ভোট দেয় কি দেয় না, ইসলামের নাম দিয়ে কারা। এই প্রত্যেকবার নির্বাচনের সময় পট্টি লাগাইয়া, তসবি হাতে লইয়া, বর্দা গুমটা দিয়া, টুপি লাগাইয়া, জুব্বা পাঞ্জাবি পরিয়া, শাহজালালে শাহপরানে মক্কা মদিনায় কারা যায় রে? আমি হুজুরানি যায়, সবগুলা ওরা যায়। আর ধর্ম ব্যবসায়ী আমাদেরকে, আমরা তো বলে ঘুমানোর সময় টুপি নিয়ে ঘুমাই অনেক সময়, এটাই আমাদের জাতীয় পোশাক। তাহলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো কিছু না। আমরা ধর্ম, মুসলমানের প্রত্যেক কর্ম অবশ্যই থাকবে সেখানে ধর্ম।
ধর্ম ছাড়া কর্ম, কর্ম ছাড়া ধর্ম, দুটোটাই ধ্বংস। রাজনীতি ইসলামে আছে না নাই? কিন্তু কোশ্চিন কালেও সেটা গণতন্ত্র না। কিল্লাই গণতন্ত্রের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, মুরতাদ, শাতিমুর রসুল কারো কোনো পার্থক্য নেই। আর ইসলামে শাতিমুর রসুলের কোনো ছাড় নাই। আল্লাহ রসুলের যে গালি দিবে তাকে পুলিশ, আর্মি, র্যাব, সাধারণ মুসলমান, বিআইপি মুসলমান, ওস্তাদ, শিক্ষক, ছাত্র, ছাত্রী যে যেখানে পাবে সেখানে কতল করে দিবে। দেখেন নাই ওই যে কোন দেশে কোরআন পড়াই দিছিল গতকালকে, তারে ওপেন গুলি করে মেরে দিছে সুইডেনে। সুইডেনের মতো জায়গায় কোরআনের সাথে বেয়াদবি করনেওয়ালার ঠাই নাই। আল্লাহ তার বাহিনী তৈরি করেছে, যেখানে আল্লাহ তাআলা যে বাহিনীকে চান সে বাহিনীকে কাজে লাগান। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আর বেটা ভারতের মতো জায়গায় রাসূলের গালি দিয়া বাঁচতে পারে না, কল্লা চলে যায়। সুইডেনের মতো জায়গায় কোরআন পড়াইয়া বাঁচতে পারে না, তার টিকটকের ভিতরে তাকে ওপেন গুলি করে হত্যা করে দেয়। আমেরিকার মতো জায়গা অত্যাধুনিক সকল সরঞ্জাম যারা সৃষ্টি করে তাদেরকে এক দাবানলে ধ্বংস করে দেয়। এই দাবানল আগুন কার সৈন্য? বিশ্বাস হয় না? আগুন যে আল্লাহ সৈন্য বিশ্বাস হয় না? তাহলে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়াইলো না? ওয়াকুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একই আগুন ইব্রাহিমের পশম পুড়ে না, একই আগুন লস অ্যাঞ্জেলেসের একটা বাড়িও ছাড়ে না। তাহলে আগুন কার দল? কার বাহিনী? ভয় আসেনি? ভয় থাকলে ভোরে ব্রাকের কাছে কেমনে দিয়েছে? আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, এই মুসলমান, আপনার ঘরে টিন লাগানো এটা কি ফরজ না ওয়াজিব? কথা বলেন। আমার বাড়িতে টিনের ঘর হওয়া এটা কি ফরজ না ওয়াজিব? কিচ্ছু না, সর্বোচ্চ জায়েজ। কথা বলেন। আমার মেয়ে ক্লাস 5 পাস করা, আমার ছেলে ক্লাস 5 পাস করা এটা ফরজ না ওয়াজিব? কিচ্ছু না। সারা জিন্দেগি যদি মুরগা, এই যে বাবা কয় ক্লাস পড়ছে জিজ্ঞান, মেট্রিক পাস করছেন নি? ইউটিউব বুঝেননি? ফেসবুক, ইন্টারনেট, চ্যাটিং আর মানে আল্লাহর ওলি, আর আমরা হলাম সব নষ্ট।